الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم وقال الله تعالى في موضع آخر ومن يكفر بالله وملائكته وكتبه ورسله فقد ضل واليوم الآخر فقد ضل ضلالا بعيدا সম্মানীয় মুসাল্লি সকল যাবতীয় হামদসানা সপ্তসানা কেবলমাত্র ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি চিরঞ্জীব, যিনি আব্বায় আক্ষয়, যার কোনো নিদ্রা নেই তন্দ্রা নেই, যাকে অসুখ নেই বিসুখ নেই, যার আপদ নেই বিপদ নেই, যিনি হচ্ছেন সমগ্র বিশাল জগতের স্রষ্টা, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় সবার উপস্থিতি, গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন। এই ছিল আলোচনা। তাই আজও সেই বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা, যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তৌফিক দেন। তাওয়াক্কালতু আলাইহি কুলি। মেন বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষদেরকে বড় লাভবান বলেছেন। এই লাভবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যাদেরকে লাভবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব রয়েছে, এ কথা আপনাকে বিশ্বাস করতে হবে, মানতে হবে। এটা হচ্ছে তাওহীদ। এবং তাওহীদ হচ্ছে বিরাট একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাওহীদ হচ্ছে বিরাট একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনাকে বিশ্বাস করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আছেন, তিনার অস্তিত্ব রয়েছে, তিনার সব রয়েছে, এটা আপনাকে বিশ্বাস করতেই হবে। যদি এর ভিতরে আপনার আমার দুর্বলতা আসে, তবে কিন্তু ঈমান হারার সম্ভাবনা রয়েছে, ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 133 নম্বর আয়াতে সম্ভবত তিনি বলছেন, وَمَن يَكْفُرُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পূর্বের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রাসূল আমানার রাসূল, আমার রাসূল ঈমান এনেছেন। আমানার রাসূল বিমা উনজিলা, আমার রাসূল ঈমান এনেছেন আমার পক্ষ থেকে পৃথিবীর বুকে যেটা অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে তার উপরে। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে। ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এই সমস্ত বিষয়ের উপরে, এই সমস্ত জিনিসগুলির উপরে আমার রাসূল ঈমান এনেছেন। وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الْآخِرِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রাসূল এই সমস্ত বিষয়গুলির উপর ঈমান এনেছেন, বিশ্বাস রেখেছেন। وَمَن يَكْفُرْ بِاللَّهِ, অতএব তোমরা যদি وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ, অতএব وَمَن يَكْفُرْ بِاللَّهِ, অতএব তোমার যাদের আল্লাহর উপরে বিশ্বাস নেই, وَمَلَائِكَتِهِ ফেরেশতার উপরে বিশ্বাস নেই, وَكُتُبِهِ কিতাবের উপরে ঈমান বিশ্বাস নেই, وَكُتُبِهِ وَرَسُولِهِ এবং আমার রাসূলের উপরে বিশ্বাস নেই, وَرَسُولِهِ وَالْيَوْمِ الْآخِرِ এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাস নেই, فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, এরা সঠিক পথ থেকে বহু দূরে সরে গেছে। এরা সঠিক পথ থেকে বহু দূরে সরে গেছে। অত্র আয়াত দ্বারা সেটা বুঝতে পারা যায়, অত্র আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলতে চাইছেন যে আপনাকে সব বিষয়ের উপরে ঈমান আনতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর বিশ্বাস রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আপনার নবীর উপর বিশ্বাস রাখতে হবে, কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের উপর বিশ্বাস রাখতে হবে, কিয়ামত সম্পূর্ণ হবে সেই কিয়ামত দিবসের উপর বিশ্বাস রাখতে হবে। এই সমস্ত বিষয়ের উপরে আপনাকে ঈমান আনতে হবে। আর এটাই হচ্ছে তাওহীদ। এর ভিতরে যদি আপনার কাছ থেকে কোনটি সরে যায়, যদি আপনার কাছ থেকে এটা আমার পছন্দ, এটা আমার কাজে লাগবে, এটাকে মান্য দিলাম, আর এটা আমার উপকারে আসবে, এটা কাজে লাগবে না, এটাকে টেনে ফেলে দিলাম, এটা আমার প্রয়োজনে আসবে না। এটা যদি মানতে চাই তাহলে আমার, আর এটা যদি মানতে হয়, এটা যদি আমি মানতে চাই তাহলে ওই যে অ্যারেঞ্জ জুসের ভিতরে গচ্ছিত টাকা আছে, ওই টাকা থেকে যাকাত বের করতে হবে। যে গচ্ছিত অ্যারেঞ্জ জুসের ভিতরে ওই ব্যাংকের ভিতর টাকা আছে, ওই টাকা থেকে আমাকে যাকাত বের করতে হবে। ওই জমিতে ফসল হয়েছিল, ওই জমিতে ফসল আমাকে ফসল বের করতে হবে। অতএব না, এটাকে সাইডে রেখে দিলাম, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই সমস্ত বিষয়ের উপরে ঈমান, এই সমস্ত বিষয়ের উপরে ঈমান তোমাকে আনতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে বিধিবিধান দিয়েছে,
সেটা তোমার গায়ে জ্বালা হোক, সেটা তোমার ক্ষতি হোক, সেটা তোমার উপকার হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপকারের জন্য দিয়েছে। কারণ মহান আল্লাহ রাসূল আজকে আমরা যারা ভাবি কতগুলো মানুষ যে যদি মিসকিনকে ভিক্ষা দেওয়া যায়, ফকিরকে যদি ভিক্ষা দেওয়া যায়, তাহলে আমার টাকা কমে যাবে, আমার লাখ লাখ টাকা অ্যারেঞ্জ রয়েছে, ব্যাংকে রয়েছে, যদি আমি যাকাত দিই আমার টাকা কমে যাবে। আর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, "খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা।" মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী, আপনি তাদের কাছ থেকে যে অর্থ রয়েছে ওই অর্থের ভিতর থেকে আপনি যাকাত স্বরূপ তাদের কাছে কিছু নেন। তাদের যে অর্থ সম্পদ রয়েছে ওই সম্পদ থেকে তাদের কাছ থেকে কিছু নিন, আর নিয়ে তাদের মালগুলিকে পবিত্র করে দিন। তাদের মাল পবিত্র